ভারতের প্রাক্তন সেনাপ্রধান মনোজ নারাভানে তিনি স্পষ্ট করে দিয়েছেন, এই যে পাকিস্তান সে যদি কোনো রকম ভাবে পাল্টা প্রত্যাঘাত করে তাহলে আরো খান খান হয়ে যাবে পাকিস্তান। একেবারে আমাদের 3 বাহিনী তৈরি রয়েছে, যে কোনো মুহূর্তেই কিন্তু ঝাঁপিয়ে পড়তে পারে এই 3 বাহিনী, সেটা কার্যত স্পষ্ট করেছেন তিনি। দেখুন, ভারতের প্রত্যাঘাতে কোমর ভাঙল পাকিস্তানের। পাকিস্তানকে সবক শেখাতেই অপারেশন সিঁদুর হতে পারে অপারেশন সিঁদুর 2.0। পাল্টা আক্রমণের চেষ্টা করলেই শেষ হবে পাকিস্তান। পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দিতে প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী। পিকচার अभी बाकी है। সোশ্যাল মিডিয়ায় বার্তা প্রাক্তন সেনাপ্রধান মনোজ নারাভানের। আরো বড় পদক্ষেপের সংকেত পাকিস্তানকে। রিপাবলিক বাংলা। এই পাকিস্তানের কোমরটা তো ভেঙে দিয়েছে অপারেশনের সিঁদুর, কার্যত গুড়িয়ে গিয়েছে, খান খান হয়ে গিয়েছে পাকিস্তান। আর সে মতো পরিস্থিতিতে দাঁড়িয়ে পাকিস্তান নিজেদের সেনার মনোবল বাড়ানোর জন্য কি করছে বলুন তো? করছে এই মুহূর্তে ভুয়ো খবর ছড়িয়ে দিচ্ছে, একটার পর একটা ভুয়ো ছবি সামনে নিয়ে আসছে, একটার পর একটা ভুয়ো খবর রটাচ্ছে। এমনকি ভারতে 3টে যুদ্ধ বিমানও নাকি তারা গুলি করে নামিয়েছে। যদিও ভারত সরকার সমস্ত বিষয়টি খতিয়ে দেখে জানিয়েছে এটা পুরোটাই ভুয়ো। ভাবুন তাহলে একবার এই পাকিস্তানের এই মুহূর্তে কি অবস্থা। মনোবল বাড়ানোর জন্য শেষে নাকি তাদেরকে ভুয়ো খবরের আশ্রয় নিতে হচ্ছে। भारत की सेना ने सटीकता, सतर्कता और संवेदनशीलता के साथ कार्रवाई की है। उन्हें ठीक समय तय योजना के अनुसार सटीकता से उन्होंने ध्वस्त किया है। हमारे आर्म फोर्सेस के शौर्य को मैं नमन करता हूं। ভারতের প্রত্যাঘাতে নিকেশ হলো 9 জঙ্গি ঘাঁটি। পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছে ভারত, তাও গুজব ছড়াচ্ছে পাকিস্তান ও বাংলাদেশের কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে। এএস কুমার নামে ডিআরডিওর এক বিজ্ঞানীর নাম নিয়ে একটি চিঠি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে বলা হচ্ছে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ভেঙে পড়েছে। ভারত সরকারের তরফে ফ্যাক্ট চেকিং এ বলা হয়েছে এই চিঠি মিথ্যে। শুধু তাই নয়, এএস কুমার নামে ডিআরডিওর কোনো বিজ্ঞানী নেই। পুরনো কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে বলা হচ্ছে পাকিস্তান ভারতের রাফাল জেট ভাওয়ালপুরে ধ্বংস করেছে। এটাও মিথ্যে খবর। ভারত সরকারের ফ্যাক্ট চেক, এই ছবি 2021-এর MiG-21 বিমানের ভেঙে পড়ার ঘটনা। এই ঘটনা ঘটেছিল পাঞ্জাবের মোগা জেলায়, পাকিস্তানে নয়। দেখুন আরো একটি ছবি। অপারেশন সিন্দুরের সাফল্যের পর পুরনো MiG-29-এর ভেঙে পড়ার ছবি ছড়াচ্ছে পাকিস্তান। বলছে তারা নাকি ভারতের উপর আঘাত এনেছে। আদতে ভারত সরকার জানাচ্ছে এই ছবিটি একটি মিগ বিমানের, যা ভেঙে পড়েছিল 2024-এ রাজস্থানের বারমেরে। পাকিস্তানের লম্ফঝম্প দেখুন। সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে ভারতের প্রতিরক্ষার সদর দফতরে হামলা চালিয়েছে পাকিস্তান। আদতে ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রক জানাচ্ছে এই খবরের কোনো সত্যতা নেই। অপারেশন সিন্দুরের সাফল্যে কোমর ভেঙেছে পাকিস্তানের, তাই গুজব ছড়িয়ে নোংরামি করা ছাড়া আর কোনো উপায় নেই কাপুরুষদের। পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে বাংলাদেশও, তাই গুজব নয়, ভারত সরকারের দেওয়া তথ্যেই ভরসা রাখুন। রিপাবলিক বাংলা।